বাংলাদেশে অনেক লিজেন্ড অভিনেত্রী রয়েছে যাদেরকে এখন আর সিনেমায় দেখা যায় না, তবে একসময় তারা তাদের অভিনয় আর রূপের জাদুতে মুগ্ধ করেছিল গোটা বাঙালি দর্শকদের। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব বাংলা ছবির জনপ্রিয় লিজেন্ড নায়িকাদের কারবারি কোথায়। ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা, আপনি যদি বাংলা ছবির লিজেন্ড নায়িকাদের একজন ফ্রেন্ড হয়ে থাকেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলেন শুরু করি। মৌসুমী 20 বছরেরও বেশি সময় ধরে বাংলা ছবির দর্শকদের মন জয় করে আসছেন মৌসুমী। আগের মতো আর ছবি না করলেও বছরে দু একটি ভালো গল্পের ছবিতে তার উপস্থিতি লক্ষ্য করা যায়। মৌসুমীর গ্রামের বাড়ি খুলনা জেলায়। চম্পা বাংলাদেশের একসময়ের জনপ্রিয় নায়িকা চম্পা কেরিয়ারের শুরুতে মডেলিং ও টিভি নাটকে অভিনয় করতেন, তবে শিবলি চাদিক পরিচালিত 3 কন্যা ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন ঘটে তার। 12 বছরের কেরিয়ারে প্রায় 100টিরও বেশি ছবিতে কাজ করেছেন। চম্পার গ্রামের বাড়ি যশোর জেলার বিজয়নগরে। দিতি বাংলা ছবির একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি 1984 সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে তার আগমন ঘটে। 31 বছর অভিনয় জীবনে প্রায় 2 শতাধিক ছবিতে কাজ করেছেন প্রয়াত এই অভিনেত্রী। দিতির গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। শাবনাজ খ্যাতিমান নির্মাতা এহতাসাম পরিচালিত চাঁদনী সিনেমায় হাত ধরে ডাকাই সিনেমায় অভিষেক হয় শাবনাজের। এরপর একে একে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দেশজুড়ে বেশ খ্যাতি অর্জন করে। শাবনাজের গ্রামের বাড়ি বাংলাদেশের ঢাকা জেলায়। রুজিনা বাংলাদেশের আরেকজন নামকরা অভিনেত্রী রুজিনা, যার আসল নাম রোশন আরা রেনু, 1976 সালে রাজমহল সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। ছবিটি সফল হয় তাকে আর ফিরে তাকাতে হয়নি। রুজিনার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার গোয়েন্দা। অঞ্জু ঘোষ বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী। অঞ্জু ঘোষ তিনি ভারত ও বাংলাদেশ মিলিয়ে মোট 6টি ভাষার উপর 300টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, তবে বেদের মেয়ে জ্যোৎস্না ছবি দিয়ে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেন। জনপ্রিয় এই অভিনেত্রী গ্রামের বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়।